সাত সকালে বাজারের ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে বেরোতে বেরোতে কমলা জিজ্ঞাসা করলো, কি কি আনবো বৌদি? ইলিশ আর খাসির মাংস 1 কেজি, তাই তো? রায়বাড়ির মালকিন বৃদ্ধা সুতপা দেবী বিড়বিড় করে হিসাব করতে করতে বললেন, না রে কমলা, টাকাতে কুলোবে না, তুই বরং অন্য কোনো মাছ আনিস। তবে খাসির মাংসটা নিতেই হবে বুঝলি, ওটা জামাইয়ের খুব পছন্দের। কমলা হেসে বলল, সে কি আর জানি না বৌদি, প্রথম যেবার জামাই দাদা জামাই ষষ্ঠীতে এলো কি তৃপ্তি করেই খেয়েছিল তোমার হাতের রান্না খাসির মাংসটা। বৃদ্ধা সুতপা দেবী দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন কি আর আগের মতো সেই এলাহি আয়োজন করার সামর্থ্য আছে রে আমার? জানিসই তো পেনশনের টাকায় কোনো রকমে টেনে টুনে চলে সংসার। কমলা বলল, থাক না বৌদি, এখন ওসব কথা, আমি দেখছি কমসম করে সবকিছু ম্যানেজ করতে পারি নাকি। বলেই কমলা বাজারের দিকে এগোলো। তারপর আপন মনেই বলে উঠল, কোমরের ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে, ডাক্তার না দেখালে আর চলছেই না। বাজারে গিয়ে এ দোকান ও দোকানে ইলিশের দাম করতে করতে ঘেমে নিয়ে একাকার অবস্থা কমলার। কপালের ঘাম মুছতে মুছতে কমলা বলে চলল, 4 পিস মাছ দাও না বাবা। দোকানদার রীতিমতো রেগে বলল, আজ সব গোটা মাছ বেচছি দেখছো না? মাসি, কানের কাছে এক কথা বারবার বললে কি আমি আজকের দিনে লস করব তোমার জন্য? কমলা হাল না ছেড়ে পাশের দোকানে যেতে সেখানে একই অভিজ্ঞতা। সেই দোকানদার বলল, বাবুরা তো আজকের দিনে ভালোই টাকা দেয় বাজার করার জন্য, সারা বাজার ঘুরে দরদাম করে কম টাকা খরচ করে এই বয়সে 2 পয়সা সরিয়ে নাইবা রাখলে মাসি, একটা গোটা ইলিশই না হয় নাও না। কমলা এই করে করে সারা বাজার ঘুরে ফেলল। শেষে যখন পাটা প্রায় অবশ হয়ে আসছে তখন একজন দোকানদার বলল, তুমি হাফ মাছ নেবে যখন, বাকি হাফ নেওয়ার লোক জোগাড় করো, তারপর বেচবো। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কমলা একজন লোক পেল যে অর্ধেক মাছ নিতে রাজি হলো, কিন্তু তাতেও যা দাম দাঁড়ালো তা সুতপা দেবীর দেওয়া টাকায় কুলোলো না। কমলা শেষে কাপড়ের আঁচল থেকে অনেক দিনের জমানো 100 টাকার নোটটা বের করলো, যেটা দিয়ে কমলা ভেবেছিল বাড়ি যাওয়ার সময় একটু মুরগির মাংস কিনে নিয়ে যাবে জামাই দুলালের জন্য। কেনাকাটা শেষে বাড়ি ফিরতেই সুতপা দেবী বললেন, কি রে কমলা, এলি? কমলা হাসি মুখে বলল, হ্যাঁ এলাম, আর তোমার ইলিশ আর খাসি দুটোই নিয়ে এলাম। সুতপা দেবী অবাক হয়ে বললেন, ওই টাকাতে হলো? কমলা বলল, হয়েই তো গেল, এখন আর কোনো কথা নয়, সবজিগুলো বের করো দেখি, আমি কাটতে শুরু করি। কমলা অনেক অল্প বয়স থেকে কাজ করছে এ বাড়িতে, তাই সে এবাড়ির সুখ দুঃখ ওঠা পড়া খুব ভালোভাবে উপলব্ধি করেছে। দাদাবাবু যখন বেঁচে ছিলেন এ বাড়িতে ছিল বিশাল রমরমে অবস্থা, একমাত্র মেয়ের বিয়েতে জাঁকজমকের অন্ত ছিল না। তার সাথে চলতো গরিব মানুষের নিত্য সেবার ব্যবস্থা, কিন্তু মেয়েকে অনেক বড় বাড়িতে বিয়ে দিতে গিয়ে প্রায় সর্বস্ব উজাড় করে দেন দাদাবাবু। তারপর বিশাল বাগান বাড়ি বৃদ্ধাশ্রম তৈরির কাজে দান করে দেওয়াতে মেয়ে জামাইয়ের সাথে মতবিরোধ হয় দাদাবাবুর। সে কথাও কমলার অজানা নয়। কমলা ভীষণ শ্রদ্ধা করে বৌদিকে, তাই অনেক বেশি মাইনের কাজ পেলেও পড়ে থেকেছে এ বাড়িতেই। প্রথম প্রথম মেয়ে জামাই এ বাড়িতে প্রায় এলেও এখন আর তারা সময় পায় না বৃদ্ধা মায়ের দিনে একবার খোঁজ নেওয়ার। কমলা বোঝে বৌদি খুব একাকিত্বে ভোগে, তাই সব সময় চেষ্টা করে মানুষটার সাথে সাথে থাকার। বৌদি 12টা বাজতে চললো, এখনো তো জামাই দাদা দিদিমণিরা এলো না, তুমি বরং একটু কিছু খেয়ে নাও, একে সুগারের রুগী, এত সময় না খেয়ে থেকো না। সুতপা দেবী বললেন, জামাই ষষ্ঠী বলে কথা, উপোস তো থাকতেই হবে রে, আমার একমাত্র জামাই বলে কথা। বেলা 1টার সময় যখন জামাই এলো তখন রীতিমতো চোখে অন্ধকার দেখতে শুরু করেছেন সুতপা দেবী। জামাই গাড়ি থেকে নামতে নামতে বলল, এই সরু গলিতে গাড়ি ঢোকাতে যা সমস্যা, আসতে ইচ্ছে করে না এখানে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জামাইয়ের আবদার, মা বাড়িটার কি অবস্থা, এবার একটু রং টং করান, পুরো তো প্রেতপুরি বানিয়ে রেখেছেন, দেখেই মনে হচ্ছে গিলে খেতে আসছে একেবারে। কমলা দীর্ঘশ্বাস ফেললো একবার শুধু, মনে মনে আক্ষেপ করলো,
একদিন নিজে এরকম জামাই চাইতো নিজের একমাত্র মেয়ের জন্য, ঠিক এরকম সুন্দর শিক্ষিত চাকুরিজীবী। কিন্তু এখন কমলা ঈশ্বরকে ধন্যবাদ দেয় এরকম জামাই না পাওয়ার জন্য। দুপুরে যত্ন করে খাবার বেড়ে দিলেন সুতপা দেবী জামাইকে, পাশে মেয়ে নাতির খাবারও গুছিয়ে দিলেন। খাবারের বাটিগুলোর দিকে চোখ বুলিয়ে জামাই বলল, বুঝলে জয়া, জামাই পুরনো হলে আইটেমও কমতে থাকে। এই যেমন ধরো মালাইকারির জায়গায় কুচো চিংড়ির চচ্চড়ি, ভাপা ইলিশের জায়গায় ইলিশের লেজা ভাজা, এমন আর কি। সুতপা দেবী আর কমলা নিঃশব্দে দাঁড়িয়েছিল পেছনে। হঠাৎ মেয়ে বলে উঠল, আরো এক পিস ইলিশ মাছ ভাজা দাও না মা জামাইকে, দাঁড়িয়ে দেখছো কি? লজ্জায় কমলা দেবীর চোখের কোণে চিকচিক করে উঠল জল। কোনো উত্তর দিলেন না। কমলার খুব ইচ্ছে করেছিল চেঁচিয়ে বলে উঠতে যে মানুষগুলো তোমাদের সর্বস্ব দিয়ে আজ সামর্থ্যহীন এক পিস ইলিশ মাছ খাওয়াতে। জামাই কথায় কথায় বলেই দিল, প্রমোটারের সাথে কথা হচ্ছিল বুঝলেন মা, এই বাড়ি বেচলে যা পাওয়া যাবে তাতে আমার ফ্ল্যাটের রুমের পাশের রুমটাও ইজিলি নিয়ে নেওয়া যাবে। আপনিও মেয়ের কাছে থাকতে পারবেন, আর আমাদের ছেলেটাও তো বড় হচ্ছে, ওর একটা পার্সোনাল রুমও তো দরকার। সুতপা দেবী আমতা আমতা করে বললেন, কিন্তু শ্বশুরের ভিটে ছেড়ে বাবা। জামাই এবার খুব উৎসাহ নিয়ে বলল, ওসব ভিটে টিটে ছাড়ুন তো, আপনি এত শিক্ষিত হয়ে সেকেলেই রয়ে গেলেন। আর শুনুন, বাড়ির পাশের জমিটার ব্যাপারেও কথা বললাম, ভালোই দাম দেবে বলল। জানোই তো মা, তোমার মেয়ের আরেকটা নতুন গাড়ির কত শখ। বলেই ফোনে গাড়ির ছবিটা বের করে বলল, দেখুন মা, একদম নতুন লঞ্চ করেছে গাড়িটা, দারুণ ফিচার্স। কমলা এসব শুনে আটকে উঠছে একেবারে। এমন সময় ফোনটা বেজে উঠতেই সম্বিত ফিরে পেয়ে হ্যালো বলতেই ওপার থেকে শোনা গেল কমলার মেয়ের গলা, ও মা, ওষুধটা খেয়েছো? ভাত খেয়েছো? তোমার জামাই তো আমাকে পাগল করে দিচ্ছে, তুমি কখন আসবে জানার জন্য। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল কমলার। ট্রেন থেকে নেমে কমলা দেখল জামাই দুলাল ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। কমলার মনটা আজ একদম ভালো নেই। বৌদি খুব কাঁদছিল আজ। ডাল আর আলু ভাজা দিয়ে যে ভাতটুকু বেড়ে দিয়েছিল সেটুকুও মুখে তোলেনি বৌদি। জামাই দুলাল প্যাটেলে চাপ দিয়ে এগিয়ে যেতে যেতে বলল, মা, গ্রামে একটা ডাক্তার এসেছিল বুঝলে, তোমার কোমরের ব্যথার কথা বলে একটা ওষুধ কিনে তোমার মেয়ের কাছে রেখেছি। সবাই বলে খুব ভালো কাজ করে ওনার ওষুধ। তোমায় কতবার বলেছি আমার ভ্যানে করে বাড়ি যাবে, তাও তুমি যে কেন হেঁটে কোমরের ব্যথায় কষ্ট পাও বুঝি না। আচ্ছা মা, একটা আবদার করব, রাখবে? কমলা ভয়ে ভয়ে বলল, কি আবদার বাবা? দুলাল বলল, একটু মাংস কিনেছি, তোমার মেয়েরে বলেছি আদা রসুন সব বেটে রেডি করে রাখতে, একটু রান্না করে খাওয়াবে। তোমার হাতের রান্না যেন অমৃত। আমার মাও এমন রান্না করতো গো। মা চলে যাওয়ার পর তোমার হাতের রান্না সেই একই স্বাদ। জানো মা, তোমার মেয়েরে বলেছি রঙের কাজটা পেয়ে গেলে তোমার আর কাজে যেতে দেব না। কজনের ডাল ভাত ঠিক জুটে যাবে, এই বয়সে আর কষ্ট করতে হবে না তোমায়। কমলা মনে মনে ভাবছিল এই কালো গায়ের রঙের গরিব ভ্যান চালক জামাইকে নিয়ে আফসোস করতো একসময় সে। হঠাৎ দুলাল হেসে বলল, ভ্যানে যেটা বাঁধা ওটা কি কও তো মা? কমলা বলল, ত্রিপল। দুলাল বলল, হ্যাঁ মা, তোমার ঘরের চালটা ঠিক করতে হবে না? এবার জল ঢুকে তোমার সারা রাত ঘুম হয়নি, তখন টাকা ছিল না গো মা, সতীশের কাছে 500 টাকা পেতুম, পেয়েই কিনলুম। কমলা বলল, শুনি বলেছিল তোমাদের ঘরের চাল ফুটো হয়েও জল ঢুকছে ঘরে। দুলাল বলল, ও নিয়ে তুমি ভেবোনি, আমি তো ঘরেই থাকি, তুমি একলা মানুষ, তোমারটা আগে হোক। কমলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। একজন শিক্ষিত প্রতিষ্ঠিত জামাই আর একজন অশিক্ষিত ভ্যান চালক জামাইয়ের তফাৎ দেখে। একজন মাথার ছাদ কেড়ে নিতে চায়, আরেকজন রক্ষা করে মাথা গোজার ঠাইটা। সেদিন রাতে বাগানের কুড়োনো আম, জামরুল আর কমলার কেনা শশা আর কলা দিয়ে জামাই ষষ্ঠী করলো কমলা। তারপর দুলালের মাংস আর ভাত মেখে চেটেপুটে খাওয়া দেখে একটা শান্তির নিঃশ্বাস ফেলে ঈশ্বরের উদ্দেশ্যে বলল, এমন জামাই যেন প্রত্যেক শাশুড়ি পায়।